প্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? আমার নাম সুরমা। এই কি জন্য প্রতিবেদনে আসলেন? প্রতিবেদনে আসছি ভাই একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য, যে আমার পাশে থাকবে, দায়িত্ব নেবে, সেরকম একটা মানুষ পাওয়ার জন্য আমি প্রতিবেদনে আসছি। আর কোনো সময় প্রতিবেদনে আসছেন? না, প্রতিবেদনে সেরকমভাবে কোনোভাবে যাওয়া হয় নাই। আপনি বিবাহিত না অবিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত, আমার স্বামী মারা গেছে, আমার একটা বাবু আছে। হ্যাঁ। কত বছর বয়সে আমার বিয়ে হয়েছিল? আমার বিয়ে হয়েছিল 17 বছর বয়সে। কিভাবে মারা গেল? স্বামী স্ট্রোক করে মারা গেছে। স্ট্রোক করে মারা গেছে। এখন সংসারটা কিভাবে চলে? এখন সংসারে আমি চালাই। হ্যাঁ, আপনি কি কাজ করেন? আমি সেলাই মেশিনের কাজ করি। ও, তাহলে সেলাই মেশিনে কাজ করে চালান, এখন তো মোটামুটি ভালো কাজ। কিভাবে শিখলেন কাজটা? কাজটা শিখছি মানুষের অনেক কাজ মনে করেন করতে করতে বা দেখতে দেখতে কাজটা শিখা হয়েছে। আপনি কি কি তৈরি করতে পারেন? আমি জামা সেলাই করতে পারি, মহিলাদের যা পোশাক আছে আমি সবই সেলাই করতে পারি। করতে পারে। এখন আপনি দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বিক্রমপুর মুন্সিগঞ্জ। তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার যোগাযোগ করার জন্য নাম্বার আসতে আমার। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি একটা ভালো মনের মানুষ, যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, আমার বাচ্চার দায়িত্ব নেবে, সেরকম একটা মনের মানুষ চাই। আপনি কিরম ধরনের ছেলে চান? সে যেরকমই হোক না কেন, বয়স আমার কোনো তফাৎ নাই, সে যেরকমই হোক না কেন, যে কোনো কাজ করুক আমার কোনো প্রবলেম নেই, সে যদি আমার পাশে থাকে, সারা জীবনের দায়িত্ব লয়, তাতেই আমার চলবে। দেশ ও প্রবাসে আপনার সাথে যোগাযোগ করতে চাবে, কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, সে মুখস্থ নাম্বারে আছে? কথা বলতে পারেন। না ভাই, আমার নাম্বার মুখস্থ নেই। মুখস্থ নাই। না। আর প্রিয় দর্শক মণ্ডলী, ওনার কথায় জানা গেল ওনার মনে অনেক কষ্ট, কারণ উনি হাতের কাজ জানে, সংসারের কাজ জানে, সব কাজে জানে। যে তার স্বামীটা স্ট্রোক করে মারা গেছে, যখন আপনার বিয়েটা কে দিয়েছিল? বাবা দিয়েছিল না আপনি নিজে হ্যাঁ, না, করেছেন? আমার বাবা অনেক ছোটবেলায় অনেক অন্য একটা বিয়ে করে চলে গেছে। আমার মা, আমার মামা বাড়ির ফ্যামিলির থেকে আমার বিয়ে। আপনার বিয়েটা কিভাবে হয়েছিল? আমার বিয়েটা পারিবারিক ভাবে হয়েছে। বাবা মা দিয়েছিলেন? হ্যাঁ, বাবা মানে মা মামারা দিয়েছিল ফ্যামিলির থেকে। তে যখন বিয়েটা ছিল তখন তখন কেমন লাগতে, সেই চিঠি দিয়ে কি মনে পড়ে না এখন? স্মৃতি তো মনে পড়ে, কিন্তু মনে করেন একটা পাঁচলিও তো আর সারা জীবনটা বাঁচা যায় না। নিজেরও তো একটা জীবন আছে, একটা বাচ্চা আছে, তারও তো একটা ভবিষ্যৎ আছে, তার জন্য একটা বাবার প্রয়োজন আছে। সেরকম একটা মানুষ চাই যে আমার আমার বাচ্চার বাবা হয়ে ওঠে, সেরকম একটা মানুষ চাই। এই যে আপনি, আপনার ছেলে একটা সন্তান আছে, আমার কোনো মেয়ে বিবাহিত বাবা তো বউ মারা গেছে, এরকম বউ চলে গেছে, এরকম ছেলে হলে এখন চলবে? মনে করেন তার যদি বউ ঘরে থাকে, সেরকম মানুষের লোকের সম্পর্ক করাটা তো সম্ভব না। তার যদি স্ত্রী মারা যায় বা ছাইরে চলে যায়, সেরকম মানুষ হলে আমার কোনো সমস্যা নাই। সংসারে কাজ জানেন আর মেশিন কাজ জানেন, আর মেশিনের কাজ করে সংসার চলে না? মেশিনের কাজ করে মনে করেন আমরা ফ্যামিলিতে 4 জন, অল্প টাকা বেতনে মনে করেন যে সংসার সেরকমভাবে ঠিক মতন চলা হয় না আর কি। ছোট একটা ভাই আছে 10 বছরের, সে মাদ্রাসায় পড়ে, তার মাদ্রাসার বেতন দিতে হয়। বাবুটা আছে, বাবুটারও লেখাপড়া শিখাইতে হবে, আমার সংসার চালাতে তার খুব কষ্ট। এই যে আপনি ধরেন যে আপনার গ্রামে থাকেন, ওরা যেগুলো ঢাকা শহরে তো অনেক ধরেন, ঢাকা শহরে আসতে পারে, ঢাকা শহরে এসে গার্মেন্টস আছে, এখন গার্মেন্টসে তো অনেক টাকা, আপনি তো হাতের কাজ যখন জানেন, তখন তো গার্মেন্টসে তো ধরেন যে গার্মেন্টসে ঢুকলে অনেক টাকা বেতন। গার্মেন্টসে ঢুকলে অনেক মনে করেন যে টাকা আছে। আমার আম্মু বয়স্ক মানুষ, অসুস্থ, সে কাজকর্ম করতে পারে না, তার জন্য মনে করেন ছুটি দিলে গার্মেন্টস থেকে সবসময় ছুটি দেয় না। ছোট একটা বাবু আছে, যেহেতু বাবুরও ভালো মন্দতে মনে করেন ছুটি পাওয়া যায় না, তার জন্যই আমি ছোটোখাটো কাজ করি, যাতে সময় আমি হলো আমার বাচ্চার পাশে থাকতে পারি। প্রিয় দর্শক মণ্ডলী,